স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলার শুনানি গতকালকে পিছিয়ে গেল এবং সব পক্ষকে নথি জমার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্পেশাল বেঞ্চ। এখন এসএসসি মামলার যে শুনানি, যেটা হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে গতকালকে অর্থাৎ মঙ্গলবার, এসএসসিতে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি থাকলেও সেটাকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছিল, অযোগ্যদের তালিকাও জমা দেওয়া হয়েছিল এসএসসির তরফে, যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল যে সবাই এক্ষেত্রে ফ্রেশ, তাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি কিছু নেই। এদিনে আমরা কি দেখলাম যে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানিতে যে পরবর্তী শুনানির দিন কবে ধার্য হবে সেটা জানিয়ে দেওয়া হবে, যদিও যেটা মনে করা হচ্ছে যে টেন্টেটিভ একটা ডেট আগামী 13ই আগস্ট 2024 সোমবার, এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির যে বেঞ্চ সেখান থেকে। 9 থেকে 12 অবধি যে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছিল এবং চাকরি বাতিলের সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। গতকালকে অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি যেটা ছিল সেটা কিন্তু পিছিয়ে যায় এবং শুনানিতে যেটা কোর্টে হলফনামা দিয়ে এসএসসি জানায় যে 4টি বিভাগে তাদের ক্ষেত্রে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা 1,212 জন। এসএসসি হলফনামায় জানায় যে গ্রুপ সি বিভাগে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা 132 জন, পাশাপাশি গ্রুপ সিতে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয় 249 জনের, গ্রুপ ডিতে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা 237 জন, নবম দশমে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা 74 জন, নবম দশমে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে 111 জনকে এবং 11-12 ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা 20 জন। প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছেন 18 জন। যদিও স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফেও হলফনামা দেওয়া হয়েছিল, তবে তাদের দাবি যে কোনো পরীক্ষার্থীকে তখনই নিয়োগপত্র দেওয়া হয় যখন এসএসসি তার নাম সুপারিশ করে। তারা জানায় পর্ষদ কোনো অতিরিক্ত নিয়োগ দেয়নি। হলফনামায় দাবি করা হয়েছে এসএসসির দেওয়া তথ্য ছাড়া কোনো কিছুর উপরেই তারা নির্ভর করে না। উল্লেখ্য যে গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন, যার ফলে বাতিল হয়ে যায় প্রায় 25,753 জনের চাকরি। আদালত জানিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদসহ বেতন ফেরত দিতে হবে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। যেটা আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে সেটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।